সাল্লাম আল্লাহর কসম করে বলেছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার উম্মতের মধ্যে এমন কোনো মানুষ শুনবে আমার কথা, আল্লাহর কথা, আল্লাহর কথা শুনবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে, তারপরে লা ইউমিন, সে ঈমান আনবে না, এমনটা হতে পারে না, এমনটা হতেই পারে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনলো আর এমনি থেকে যাবে, এটা হতে পারে না। তাকে ঈমান আনতেই হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষই শুনুক, সেটা হোক ইহুদি, সেটা হোক খ্রিস্টান, সেটা হোক কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ, যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো মাযহাবেরই হোক না কেন, যে কোনো জাতিরই হোক না কেন, যে কোনো মানুষই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেই তাকে ঈমান আনতে হবে। ঈমান না আনা ছাড়া কোনো গতি নেই। যদি ঈমান না এনে মারা যায়, বিশ্বনবী বলছেন, আমি চাই না সে লোকটা ইহুদি হোক, আমি চাই না সে লোকটা খ্রিস্টান হোক, যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রত্যাখ্যান করেছে, যারাই বিশ্বনবীকে প্রত্যাখ্যান করেছে, যারা বিশ্বনবীর প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তাকে ঝরে ফেলে দিয়েছে, তারাই হলো ইহুদি, তারাই হলো খ্রিস্টান। আর এই জাতিগুলোর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নাম শোনার পরে আমার প্রতি ঈমান আনবে না ইল্লা মান কানা আসহাবিন নার, তার থাকার ঠিকানাটা হবে জাহান্নাম, তার থাকার জায়গাটা হবে জাহান্নাম। কোন মানুষ যদি আমার কথা শোনার পরে ঈমান না আনে, তারপরে বিশ্বনবী বলছেন, মানরা, কোন মানুষ যদি আমাকে দেখে আমার প্রতি ঈমান আনে, কোন মানুষ যদি আমাকে দেখার পর আমার প্রতি ঈমান আনে, ওই মানুষটির জন্য শুভ সংবাদ হচ্ছে সাবা মারাতিন, 7 মর্তবা, 7 বার করে অভিনন্দন জানিয়েছেন। কোন মানুষ যদি আমার প্রতি না দেখে, আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনে, ওই মানুষগুলোর প্রতি আমার অভিনন্দন শুভেচ্ছাবাদ হলো 7 বার। আর কোন মানুষ যারা আমাকে দেখলো, দেখার পরে আমার প্রতি ঈমান এনেছে, ওই মানুষগুলোর প্রতি আমার শুভেচ্ছাবাদ অভিনন্দন একবারে জানিয়েছেন। এটা কিসের কারণে? তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন, তোমরা আমাকে দেখেছো, আমার আচরণ দেখেছো, আমার গঠন দেখেছো, আমার চলাফেরা দেখেছো, আমার ইবাদত বন্দেগী দেখেছো, আমার হাসাহাসি দেখেছো, আমার কান্না দেখেছো, আল্লাহর দরবারে চুপি চুপি তোমরা সালাত আদায় করতে দেখেছো। এই যতগুলো কাজ আমি করেছি তোমরা আমাকে দেখেছো। দেখার পরে যখন তোমাদের ভালো লেগেছে, তোমরা দেখে ঈমান এনেছো। আর যে মানুষগুলো দেখে নাই, শুধুমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমার মৃত্যুর পরে যদি আল্লাহর কোরআন এবং আমার সুন্নতকে কোন মানুষ যদি আঁকড়িয়ে ধরে থাকে, কোন মানুষ যদি ভালোবেসে থাকে, তবে কোনদিন এই মানুষেরা পথভ্রষ্ট হবে না। তো আল্লাহর কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসখানাকে তারা পড়ে দেখেছে, পড়ে দেখার পরে তারা বুঝেছে আমাকে চোখে দেখে নাই, তারা ঈমান এনেছে, তাদের প্রতি আমার শুভেচ্ছাবাদ হলো 7 বার। তাদের প্রতি 7 বার যারা না দেখে ঈমান আনে, তা আপনি কোন মানুষ হলেন যে আল্লাহর নবীকে না দেখেও ঈমান আনলেন না তার নামটা শোনার পরে? আপনার বিবেক দিয়েছিল যে এই লোকটার নাম বারবার উচ্চারিত হচ্ছে, বারবার নেওয়া হচ্ছে, কিসের কারণে হচ্ছে? সেই দিকটা আপনাকে দেখা দরকার ছিল, বোঝা দরকার ছিল। আপনার বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, যে বিবেক দিয়ে আপনি ঈমান আনবেন না আনবেন সেটা পরের বাক্য, পরের কথা। কিন্তু আপনার সামনে যখন লোকটার নাম বারবার আসছে, তখন আপনাকে দেখা দরকার ছিল, জানা দরকার ছিল। তা না দেখে আপনি দেখতে গেলেন মুসলিমদের আচরণ, যে আচরণ দেখে আজকে মুসলিম জাতির আচরণ, চলাফেরা, ঢং ঢেকান দেখে ঘৃণা লাগে। এতটাই ঘৃণা লাগে যে লোকগুলো দিনের
ইসলামের মধ্যে প্রবেশ করতে তারা বাধ্য হয়েছে, প্রবেশ হতে তারা বাধ্য হয়েছে যে ইসলাম এমনই একটা জিনিস যে একটা অভিনেতা হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা আল্লাহর নবীকে এটা চিনতে পারলাম না। সেই নবী যে কি এটা আমরা চিনতে পারলাম না। চিনেছিল হযরত আবু বকর, চিনেছিল হযরত উমর, চিনেছিল হযরত খুবাইব, চিনেছিলেন আরো অনেক প্রমুখ সাহাবী। আপনি দেখবেন, এক মিনিট আসলে আপনাকে আমি দেখাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলাম প্রচার করছেন, সেই ক্ষেত্রে মুশরিকরা 360টি মূর্তির পূজা পাঠ করত, আর ইহুদি খ্রিস্টান এই দুই মিলে তারা 3 জনকে মানত। ইহুদি ওযাইর আলাইহিস সালামকে একজন নবী, যাকে আল্লাহর পুত্র সন্তান মনে করেছিল। যারা খ্রিস্টান নামে আমাদের কাছে পরিচিত, তারা ঈসা আলাইহিস সালাম তথা মারিয়ামের ছেলেকে আল্লাহর পুত্র হিসাবে তারা চিহ্নিত করেছিল। এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা এই 3 জনকে এইভাবে মেনে থাকত। বিশ্বনবী আসলেন, আসার পরে বলছেন, শোনো, 3 জনের পূজা পাঠ করা চলবে না, 360 জনেরও চলবে না। যদি পূজা পাঠ করতে হয় একমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে পূজা পাঠ করা যাবে না। এই কথা স্পষ্ট যখন জানিয়ে দেওয়া হলো, তখন তারা এটাই বলেছিল, এই লোকটা হচ্ছে পাগল। আরে যারা মুশরিক মানুষ তারা তো অন্তত 360 জনকে মানে, যারা ইহুদি তারা তো অন্তত 3 জনকে মানে, যারা খ্রিস্টান অন্তত 3 জনকে মানে, আর এ বলছে যে 360 জন তো চলবে না, 3 জনও চলবে না, মাত্র একজন। এই কথা বলল। এই কথা বলার পরে তারা একটাই ডিসিশন নিয়েছিল, যে ডিসিশনটা আজকে ইতিহাসের পাতাতে ঝরঝর করে দেখা যাচ্ছে। আপনি দেখেননি বলে বুঝতে পারছেন না যে কতটা তারা কষ্ট করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানে মেরে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল। আল্লাহর নবীকে তারা কেউ বললেন যে না, তাকে গাধার পিঠে বেঁধে ছেড়ে দিতে হবে, আবার কেউ বলেছিল তাকে হাজতখানাতে ভর্তি করে দিতে হবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এক জায়গাতে এইভাবে বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। এইভাবে কথাটা বলতে আছেন যে তোমরা জানো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাধার পিঠে বেঁধে ছেড়ে দেওয়া হবে। যখন কেউ ওদের মধ্য থেকে বলে উঠলো, যদি একে গাধার পিঠে বেঁধে ছেড়ে দেওয়া হয়, একজন মানুষকে বাধা আছে, একজন মানুষকে, যে মানুষটিকে সব মাখলুকের উপরে সম্মান দেওয়া হয়েছে, এরকম একটা মানুষকে যদি বাধা দেখে, তাহলে তো তার প্রতি কেউ দয়া দেখাবে, মায়া দেখাবে, দয়া দেখিয়ে মায়া দেখিয়ে সেটাকে খুলে দেবে। অতএব এটা করা যাবে না। কেউ বলছে জেলখানায় ভর্তি করে দিতে হবে, আবার বলা হলো না, এটাও করা যাবে না, কারণ একে যদি জেলখানাতে ভর্তি করে দেওয়া হয়, এই লোকটি জেলখানা থেকে ইসলাম প্রচার করবে, এটাও করা যাবে না। ডিসিশন হলো কি, তাকে ছেড়ে দিতে হবে, তথা দুনিয়া থেকে একেবারে খালাস করে দিতে হবে, না থাকবে বাস, না বাজবে বাঁশরি। এই কথাই ডিসিশন হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া হবে। চতুর্দিক থেকে বাড়িটাকে ঘেরাও করে নেওয়া হলো। বাড়িটাকে ঘেরাও করে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মারফত তাকে জানিয়ে দেওয়া হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি সত্বর আপনি বিছানা ত্যাগ করুন, সেই বিছানায় হযরত আলীকে শুইয়ে দেন, আলীকে শুয়ে আপনি এখান থেকে চলতে আরম্ভ করুন। দুশমনদের যন্ত্রণা সহ্য করতে না পারায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী মারফত জানিয়ে দেওয়া হলো। জিবরিলকে বলা হলো, জিবরিল তুমি আমার মাহবুব, আমার ভালোবাসার পাত্র, আমার ভালোবাসার নবী, তাকে জানিয়ে দাও যিনি হচ্ছেন সারা বিশ্বে যতগুলো নবী এসেছিলেন সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাতে মদিনা চলে যায়। সে যাতে মদিনা চলে আসে জানিয়ে দেওয়া হলো। আলীকে শুইয়ে দেওয়া হলো। যখনই বলা হলো আলী তুমি এখানে থাকবে নির্দ্বিধায়, তোমার কোনো চিন্তা নেই, কোনো খৌফ নেই, কোনো ভয় নাই, তুমি যদি মনে করো যে এখানে একা, এটা কোনো সময় নেই, লা তাহজান, তুমি চিন্তিত হবে না। হযরত আলী বলছেন আমি এই কথা শোনার পরে বিছানাতে যে ঘুমিয়েছিলাম, বিছানাতে আমি শুয়েছিলাম, কাফেরদের বলে আমার ঠোঁটটা এক কিঞ্চিত পরিমাণে কোনো ভয়ই আসেনি, কোনো ভয় আসেনি। সেখানে রক্ষা করছি, যেখানে জানের খাতরা। এই জন্য আপনাকে আমি বললাম জানের প্রিয় মনে করতে হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি যদি কোনো মৌলভী সাহেবকে ভালোবেসে থাকে আর ওই মৌলভী সাহেবের প্রতি যদি জানের খাতরা থাকে, তার যদি জানে তাকে মেরে দেওয়ার হুমকি থাকে, ওই বিছানা যদি আপনাকে শুইতে বলে আপনি হরগিজ শুইবেন না, শুয়ে থাকবেন না। অথচ এই মৌলভী সাহেবরা হচ্ছে কি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এই নবীরা কি মৌলভী সাহেবদের জন্য জমি জিলাপ রেখে গেছে, টাকা পয়সা রেখে গেছে, ধন সম্পদ ভান্ডার রেখে গেছে? কিচ্ছুই রেখে যায়নি। ওয়ারাসাতুল আম্বিয়ার অর্থ হচ্ছে এটাই যে তাদের মধ্যে মাথার উপরে হাদিস ও কোরআনকে রেখে গেছে, হাদিস ও কোরআনটাকে রেখে গেছে, তা ব্যতীত অন্য কিছুই রেখে যাননি। আর এটাই মানুষের সামনে তুলে ধরি। আর মানুষের সামনে তুলে ধরতে গিয়ে কথা যদি একটু নড়চড় হয়ে যায় তখন মৌলভী সাহেবের উপর হামলা চলে, হামলা চলতে আসে, চলতে থাকে। কেন চলবে? কিসের কারণে? এতগুলো কথা একসাথে বলতে গিয়ে একটা কথা যদি একটা মিস্টেক হয়, নড়চড়। মানুষ তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিবসে একটা সামান্য একটু ভুলের কারণে, ইনশাআল্লাহ না বলার কারণে 40 দিন ওহী বন্ধ ছিল, ওহী আসেননি। যিনি মহামানব, যাকে সারা বিশ্ব মানবতা তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, নবীদের উপরে যাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়েছে, নবীদের সরদার বলা হয়েছে, তার যদি ভুল হয়ে থাকে জীবনে, মৌলভী সাহেবদের ভুল হবে না? কে বলেছে আপনাকে? ভুলের মধ্যে কেউ নয়। তবে কথা বলার যেটা, যে আল্লাহর নবীকে জানে মেরে দেওয়ার হুমকি, হযরত আলীকে শুইয়ে দিয়ে তিনি চলে গেলেন। অপরাধ কি ছিল? তারা কিসের কারণে এটা করলো? এক দিবসে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিবসে নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে 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 কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে একটা জায়গা এসেছিল, যেমন বলা হয়েছে ওয়ালিল্লাহির রহমানির সুজুদ, এখানে রহমানকে তোমরা সিজদা করো, রহমানের কাছে তোমরা মাথা অবনত করো। এই বাক্যটি যখন এসেছে সেখান দিয়ে মুশরিকের দলেরা হেঁটে যাচ্ছিল। যেতে 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 এই বাক্যটা যখন তাদের কানে পৌঁছেছে, আগে দেখ 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 মুহাম্মদ নাকি সব মানুষকে এক আল্লাহর পূজা পাঠ করার জন্য বলছে, আর এখানে সে নিজে রহমান নামে একজনকে ডাকছে। এই কথা যখন বলা হলো, বলতে বলতে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা চতুর্দিকে অপবাদ দিয়েছে। এইভাবে এই কথা ভেসে আসতে না আসতেই এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণটা দিলেন সাহাবীদেরকে, এইভাবে তোমরা দেখো, একজন মানুষকে যদি দাঁড় করা যায়, এই মানুষকে দাঁড় করলাম, দাঁড় করার পর ওকে জিজ্ঞাসা করছি আপনি কে? বলে আমি অমুক। কি করেন? আল্লাহকে ইবাদত করি। একজন তাকে বলে দিল লোকটা মুত্তাকি, আর একজন এসে বলে দিল লোকটা মুমিন, আর একজন লোক এসে বলে দিল লোকটা হিদায়াত প্রাপ্ত, আর একটা লোক এসে বলে দিল তাকে যে লোকটা হচ্ছে সলিহ, নেক, পরিষ্কার, তার ভিতরে দিন দাঁড়িয়েছে। এই করে 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 করে
তার নামে অনেক কিছু গুণবাচক কথা দিলেন। যেমন টাইটেলের দিক দিয়ে বদরুদ্দোজা নদভী সাহেবের বাবা ছিলেন, তার নাম একটাই মাত্র, কিন্তু তাকে কেউ চিনত সালাফি হিসাবে, কেউ চিনে সলেহ হিসাবে। এই ধরনের নামগুলো বলে তাকে চিনতে পারছি। এই ধরনের গুণগুলো তার মধ্যে আছে, যার কারণে এখন যদি আপনাকে আমি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়জন বলবেন? কেউ কয়টা নাম বলেন তো দেখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়টা? মাত্র একটাই, একটাই নাম। তারা আপনার চাইতে বেশি জানতো, ওই মুশরিকরা আপনার চাইতে বেশি জানতো। তারা আরবি ভাষার মানুষ ছিল, এটা জানতো যে আল্লাহ এক। তারপরে রহমানকে ডেকেছে মানে এটা কেমন ধরনের কথা? মানুষকে বলবে আল্লাহকে ডাকতে, সে ডাকতে রহমানকে মানে? এই কথা আসার পরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন সাহাবীদেরকে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। যতগুলো গুণবাচক, যতগুলো ভালো গুণবাচক নাম রয়েছে, এই নামগুলো হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাম মাত্র একটাই, আল্লাহ। তারপরে রহমান, যিনি রহমানুদ দুনিয়া, মানুষের প্রতি রহম করে থাকেন দুনিয়াতে। আর রহিম, যেটা দিয়ে কিয়ামতের দিন ফয়সালা করবে, মানুষের প্রতি দয়া করবে অতি দয়ালু হিসাবে। এই করে করে এক একটা নামের গুণ আছে, যে গুণবাচক শব্দগুলো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুনিয়ে দিলেন। জানের প্রিয়, আপনি কিভাবে মনে করবেন এক দিবসে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধতে গেছেন। সেই যুদ্ধটির নাম হলো উহুদ। উহুদের প্রান্তরে যুদ্ধতে গিয়ে একজন মহিলা ছিল, তার নাম ছিল দেনারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দেনারিয়া 4 জন লোককে যুদ্ধে পাঠিয়েছিলেন। তার মধ্যে ছিল একজন তার স্বামী, একটা ছেলে, একটা ভাই আর একটা বাবা। এই চার জনকে জিহাদের ময়দানে তিনি পাঠিয়ে দিলেন। জিহাদের ময়দানে উপস্থিত হওয়ার পর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, কেমন রয়েছে, এই খবরটি জানার জন্য দেনারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটু পথের মধ্যে হয়ে গেছে, একটা লোক এসে সংবাদ দিল, আপনি কি জানেন আপনার পিতা জন্মদাতা বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন? দেনারিয়া কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার চলে গেলেন, একটু দূরে গেছেন, দূরে যাওয়ার পরে আবার একটা সংবাদ এসে পৌঁছালো, ও খালাজান, আপনি কি জানেন যুদ্ধের ময়দানের খবর? তখন বলা হলো, কি হয়েছে? তো আপনার যে ছেলেটি জিহাদের ময়দানে গিয়েছিল, সেই ছেলেটি শহীদ হয়ে গিয়েছে। এবার দেনারিয়া একটু মাথাটা ছাড়া দিয়ে চলতে আরম্ভ করলেন এবং এই বাক্যটি বললেন যে আমি ওটা জানতে চাইনি, আমার বাবা চলে গেছে, এতে আমার কোনো দুঃখ নেই। আমি যাকে জন্ম দিয়েছি, আমার ছেলে চলে গেছে, তো কি হয়েছে? এতে আমার কোনো দুঃখ নেই। আমি তোমাকে বলছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রয়েছে, এই বিষয়টা তোমার কাছে জানতে চাইছি। এখন পর্যন্ত ঠিক আছে। দেনারিয়া সেখান থেকে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে আরেকটু দূরে গেছে, তার স্বামীর খবর চলে আসলো। আরেকটু দূরে গেছে, তার ভাইয়ের খবর চলে আসলো। তাকে কোনো জিনিসের রোগ করতে পারলো না। তার জানের প্রিয়, যেটা জানের জান তার স্বামী, ওই স্বামী মারা গেছে, তারপরও কোনো দুঃখ প্রকাশ করলেন না, কোনো ক্ষোভ মনে করলেন না। তাকে বলা হলো যে আমি তোমাকে যে জিনিসটা জিজ্ঞাসা করছি সেটা তুমি আমাকে বলে দাও। সেই জিনিসটা হলো কি, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রয়েছে তুমি আমাকে একবার বলো। তো বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত ঠিক আছে, তার কোনো ক্ষতি হয় নাই। এই দেনারিয়া তখন বলেছিলেন আলহামদুলিল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তোমার স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, ভাই মারা গেছে, বাবা মারা গেছে। দেনারিয়া এক বাক্যে উত্তর দিয়েছিল, কি জানেন? আমি ছেলে জন্ম দিয়েছি, এই ছেলের মুখ দেখে কেউ ইসলামের মধ্যে প্রবেশিত হয়নি। এই স্বামীকে দেখে কেউ ইসলামের মধ্যে আসেনি। বাবা যদি না থাকে, কোনো
কোনো ক্ষতি আসবে না ইসলাম ধর্মে। আমার মতো ভাই, আমার একটা ভাই, এই ভাই যদি না থাকে ইসলামের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না, ক্ষতি হয়ে যাবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করেন। জানেন প্রিয়, আপনি মনে করবেন এই আমলগুলো যদি আপনার ভিতরে থাকে, এটাই হলো জান্নাত লাভের উপায়। আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, তার কাজ কর্ম চলাফেরা ওঠা বসা সমস্ত কিছুকে আমাদের ভালোবাসতে হবে। একজন সাহাবীর নাম আপনার সামনে আমি তুলে ধরছি, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিবের চেহারা ছিল কুৎসিত, কালো। তবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছুটা আনুমানিক তাকে ফর্সা বলা হয়েছে, তবে কালো, কুৎসিত কালো মানুষ। একটা বাড়ির খবর দিলেন যে তুমি ওখানে যাও, গিয়ে তোমার বিয়ের প্রস্তাব দিয়ে দাও। তখন জুলাইবিবের, আল্লাহর কসম, জুলাইবিবের অর্থ সম্পত্তি কোনো কিছু নেই, টাকা পয়সা কিচ্ছু নেই। তার ভিতরে আছে কি দিলদার, তার ভিতরে আছে কি আল্লাহ ভীরু। এই আল্লাহর ভয় ভীতিটা তার মধ্যে ছিল। জুলাইবিবকে পাঠিয়ে দিলেন একটা জমিদারের বাড়িতে। সেখানে গিয়ে জুলাইবিব বললো যে বিশ্বনবী আপনাদের সালাম দিয়েছেন, তো এটা তো খুশির সংবাদ। আল্লাহ নবী যখন সালাম পাঠিয়েছেন তাহলে এটা গ্রহণ না করে তো থাকা যায় না। তারপরে বলা হলো যে আপনার মেয়ের সাথে আমার বিয়ের বিষয়টা নিয়ে আল্লাহ রাসূল কথা বলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথোপকথন চলতে লাগলো যে এই ছেলেটার সাথে কিভাবে বিয়ে দেওয়া যায়। একটু তাদের মনে নেই। মেয়েটি এসে একাগ্র চিত্তে এইভাবে বলে দিলেন যে না, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফয়সালা করে দিয়েছেন আমার সঙ্গে তার বিয়ে হবে, বিয়ে হবেই হবে, বিয়ে করতেই, বিয়ে দিতেই হবে, কোনো কথাই বলা যাবে না। আল্লাহর নবী যখন বলে দিয়েছেন, হাদিসটাকে আপনি স্মরণ করুন। বিশ্বনবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা জেনে রেখে দাও, তোমার বাড়িতে তোমার আম্মা আছে, তোমার আব্বা আছে, তোমার আম্মা থেকে, তোমার আব্বা থেকে, তোমার ছেলে আছে, তোমার ছেলে থেকে, তোমার স্ত্রী আছে, স্ত্রী থেকে, তোমার ধন ভান্ডার আছে, ধন ভান্ডার থেকে, যা কিছু তোমার বাড়িতে লুকায়িত সম্পদ তুমি রেখে এসেছো, সব থেকে তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে জানার প্রিয় মনে না করে নেবে, ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে পূর্ণ ঈমান আছে কথা বলা যাবে না। তোমার মধ্যে পূর্ণ ঈমান আছে এটা বলা যাবে না। তো বিশ্বনবী যেখানে বলে পাঠিয়েছে জুলাইবিবের সাথে আমার বিয়ে হবে, এটা হতেই হবে। তাহলে মায়ের থেকে, বাবার থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, স্ত্রী থেকে, ধন সম্পদ থেকে, সব থেকে বেশি আল্লাহর নবীকে আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যদি আমরা আল্লাহর নবীকে এইভাবে ভালোবাসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين حسن اولئك رفيقا। তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে এইভাবে প্রাধান্য দিয়ে থাকো, ভালোবেসে থাকো, তবে তোমরা জেনে রাখো তোমাদের জন্য একটা শুভ সংবাদ উপহার স্বরূপ। সেই উপহারটা কি? তোমরা যদি মৃত্যুবরণ করো, মিনান নাবিয়িনা, তোমরা নবীদের সঙ্গে থাকবে, ওয়াসিদ্দিকিনা, তোমরা সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াসালিহিনা, তোমরা নেককার দিনদারি পরেশগারীদের সাথে থাকবে, হাসনা উলাইকা রফিকা। আর কিয়ামতের দিন এই সুন্দরতম সাথীগুলো হবে তোমার সাথী। এর চাইতে মানব জীবনে আর কিছু চাওয়ার থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে প্রত্যেকটা মানুষকে বুঝ দান করে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার তৌফিক দান করেন। সকলকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।